তা তোমার নাম কি হে? অভিরাম সাউ বাবু। আচ্ছা বেশ, তা তোমার বাড়ি কোথায়? উলুইপুর গ্রামে বাবু, উড়িষ্যা। বেশ বেশ, তা বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, আমার দাদা আছে, বৌদি আছে, আর দুই ভাইপো আছে। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি যেতে হয় না? কালে ভাদ্রে বাবু, হ্যাঁ আমি তো সংসার করি নে, ধান জমি যা আছে কিছু দাদাই দেখে। বেশ, তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার হবে নি বাবু, হলে বদলে দিয়ে যাব নিশ্চয়। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমি সন্ধেবেলা একা থাকতে খুব ভয় পাই, আবার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা বেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন নি বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটা ছোট্ট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। বাবু, আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি। তা হোক, ও জিনিসটা তুমি বাদই দাও। তা বেশ বাবু, তাই হবে। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। আচ্ছা অভিরাম, তুমি নিজে ভূত মানো? আমার মানা আর না মানাতে কি আসে যায় বাবু? ভূত থাকলে আসে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানিনি। ভালো ভূত হলে খ্যাতি কি? কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেনি। আমাকে 3-7 দিনের জন্য অন্তত যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। বেশ, কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবেনি। হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হবে। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। উলুইপুর গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে, গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। আজ মুখ্যমন্ত্রী বলেছেন বন্যার ত্রাণের জন্য তিনি আরও ব্যবস্থা নেবেন। ত্রাণ তহবিলের জন্য আরও বেশি টাকা ধার্য করা হয়েছে। প্রচুর মানুষের মৃত্যুতে
ও অভিরামের কোনো ক্ষতি হয়নি তো? এবার কি যে করি, চিঠি লিখেও তো কোনো লাভ নেই। অভিরাম যে উত্তর দেবে এমন ভরসাও যে নেই। কে নিতাই, কি করা যায় বলতো? আমি আর কি বলবো বলুন তো বাবু। যাকগে, অনেক রাত হয়েছে, আমি উঠি এবার। ঠিক আছে, তুই যা, আমিও শুতে যাই। না, আজ আর ঘুম আসা সম্ভব নয়। অভিরামের কথা বড্ড মনে পড়ছে। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? বাবু, এ কি? এ যে অভিরামের গলা। ও অভিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। ও, আমার ধরে প্রাণ এলো। অভিরাম, দাঁড়াও, দরজা খুলছি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই বাবু। কি বাবু, শুনলেন আমার কথা? বাবু, তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন তবে। তা সে আর তোকে আমি বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারা খাঁচা ছাড়া হয়েছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টিঘরের ছাদের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু, চলে আসুন, চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? হ্যাঁ, ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস? কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন,